বড় ব্রেস্ট এটা আবার কোনো সমস্যা নাকি? ব্রেস্ট বড় হলেই তো নারীকে আরো বেশি সুন্দর লাগে, এরকম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মানুষের থাকে। অনেকেই ভাবে যে ব্রেস্ট বড় হলে তার শরীরের সাথে বরং আরো আকর্ষণীয়ই লাগার কথা, কিন্তু এখানে একটা ফাঁক আছে এবং একটা সমস্যাও আছে। সেই সমস্যাটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয়ে থাকে জাইগান্টোমাস্টিয়া। আমরা এই জাইগান্টোমাস্টিয়া নিয়ে কথা বলবো। আমি ডক্টর শর্মিন আক্তার সুমি, সহযোগী অধ্যাপক, প্লাস্টিক সার্জন, এবং এই বিষয়ে কথা বলার জন্য ইন ডিটেলস আপনাদেরকে একটু এই সমস্যা এবং পরিত্রাণের উপায় সম্পর্কে জানাবো। আসলে বিভিন্ন ধরনের মানুষই আমাদের কাছে আসে। অনেক সময় কিশোরী মেয়েদেরকে নিয়ে মায়েরা আসেন আমাদের কাছে। এত ভীত, এত শঙ্কিত অবস্থায়, সংকুচিত অবস্থায় তারা আমাদের কাছে আসেন। তাদের দেখে আমাদের খুব খারাপ লাগে, কারণ তারা এটার উপযুক্ত সমাধান কোথায় হবে সেটাও জানেন না, সমস্যাটা কি সেটাও জানেন না। তারা ভাবেন যে কেন আল্লাহ আমার বাচ্চাটাকে এই সমস্যা দিল, কেন আমার মেয়েটার এই সমস্যা হলো। আসলে বিষয়টা হচ্ছে জাইগান্টোমাস্টিয়া বেশিরভাগ ক্ষেত্রে কোনো স্পেসিফিক কারণে হয় না। খুব কম ক্ষেত্রে দেখা যায় যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে। সেই ক্ষেত্রে হয়তো হরমোনের ব্যালেন্স মূলক কোনো ধরনের ঔষধ দিলে সেটা ঠিক হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটার কারণ হচ্ছে ইডিওপ্যাথিক, অর্থাৎ কারণই জানা যায়নি। তো এই সমস্যা যখন একজন কিশোরী মেয়ের হয় 12, 13, 14, 15, তখন এটাকে বলা হয়ে থাকে পিউবার্টাল জাইগান্টোমাস্টিয়া। এই যে এই সময়ে এটা হয়, এই সময়টায় সবাই, বিশেষ করে যারা স্কুলে যায় বাচ্চারা, তারা স্কুলে যেতে দ্বিধাবোধ করে, কোনটা বোধ করে। তাদের ব্রেস্ট এত বেশি বড় হয়ে যায়, তাদের চলাফেরা করতে কষ্ট হয়, সোজা হয়ে দাঁড়াতে পারে না, দেখা যায় যে ঝুঁকে থাকে, পিঠে ব্যথা করে, উপযুক্ত ইনার গার্মেন্ট পরতে পারে না। এই সমস্যাগুলো নিয়ে তাদের জীবন মোটামুটি এক ধরনের নরকে পরিণত হয়, এবং তাদের ব্রেস্ট কখনো কখনো এত বড় হয়ে যায় যে একেবারে নাভি পর্যন্ত চলে আসে বা নাভির নিচেও চলে যায়। এই ব্রেস্ট কখনোই তাদেরকে সৌন্দর্যের ফিলিংসটা দিতে পারে না, বা সৌন্দর্যের সাথে এই শব্দটি যায়ই না। জাইগান্টোমাস্টিয়া হচ্ছে ব্রেস্টটা অনেক বেশি বড় হয়ে যাওয়া, এবং এই বড় হয়ে যাওয়াটা কোনো কারণ ছাড়াই সাধারণত হয়ে থাকে। তো এই সমস্যা নিয়ে তারা যখন আমাদের কাছে আসে, তারা এতটাই শঙ্কিত থাকে যে এই মেয়েটির বিয়ে হয়নি বা বিয়ে দেওয়ার বয়স হয়নি, এই সময় তাদেরকে কোনো অপারেশন করলে পরবর্তী জীবনে কি হবে, এই বিষয় নিয়ে তাদের প্রশ্ন থাকে মূলত তিনটি। একটি হচ্ছে যে অপারেশনের পরে মেয়েটি ঠিক হবে কিনা, অপারেশনটি কি খুব খারাপ কোনো ইফেক্ট ফেলবে কিনা মেয়েটির জীবনে, যেমন হচ্ছে পরবর্তীতে অনেক দাগ থাকবে কিনা, বা বাচ্চাকে সে স্তনপান করাতে পারবে কিনা। এবং তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে এই ব্রেস্ট রিডাকশনের অপারেশনের কোনো জীবন ঝুঁকিপূর্ণ ব্যাপার আছে কিনা। আসলে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলি যে আসলে এটা তার জন্য কিন্তু একটা খুবই প্রয়োজনীয় সার্জারি। এই সার্জারির মাধ্যমে সম্ভব তার সেই স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা, এবং তার মাধ্যমে সেই স্বাভাবিক একটা জীবনে ঢুকতে পারবে আবার। এবং আমরা এই অপারেশনের সময় যথেষ্ট পরিমাণে গ্ল্যান্ডুলার টিস্যু বা ব্রেস্টের যে টিস্যু, যেটার থেকে মিল্ক তৈরি হয়, সিক্রেশন হয়, সেই টিস্যুগুলো রেখে আসি যাতে তার পরবর্তী জীবনে স্তনপান করাতে কোনো সমস্যা না হয়। তবুও অনেক ক্ষেত্রেই হয়তো হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারে। এবং দাগের যে বিষয়টি, সেটি হচ্ছে দাগ থাকে, কিন্তু সেই দাগটি আসলে আমরা এমনভাবে ফেলি যে সে দাঁড়ানো বা বসা অবস্থায় কিন্তু সেই দাগটি দেখা যায় না। সাধারণত শোয়া অবস্থায় সেই দাগটি ব্রেস্টের নিচে দেখা যায়, এবং সেটি প্রথম দিকে একটু বেশি থাকলেও সময়ের সাথে সাথে অনেকখানি হালকা হয়ে যায়। তাই আপনার পরিবারে বা আপনার জানা মতো যদি কোনো কিশোরী নারীর এরকম ব্রেস্টের সমস্যা থাকে, তাকে টাইট ব্রা পরে অথবা লুকিয়ে রাখার পরামর্শ না দিয়ে একেবারে সঠিক পরামর্শ দিন, একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করার জন্য বলে দিন। অনেক ধন্যবাদ।